চিকেন ফ্রাই খাওয়ার জন্য আশা করি আমাদের কোনো কারণের প্রয়োজন পড়ে না। চিকেন ফ্রাইয়ের যে কোনো রেসিপি আমরা সবাই ভীষণ পছন্দ করি। তা যদি হয় আবার কেএফসি স্টাইল চিকেন ফ্রাই, তাহলে তো আর কোনো কথাই নেই। খুব সহজেই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কেএফসি স্টাইল ফ্রাইড চিকেন, যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি ভিন্ন স্বাদের একটা রেসিপি। আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। কেএফসি স্টাইল ফ্রাইড চিকেন করবার জন্য আমি এখানে 750 গ্রাম চিকেন নিয়েছি। আমি এখানে চিকেনের লেগ আর উইংস নিয়েছি। উইংসগুলোতে আমি এখানে স্কিন সমেত রেখেছি আর লেগগুলোতে স্কিন ছাড়া রেখেছি। তবে আপনারা দুরকম পদ্ধতিতেই করতে পারেন, স্কিন শুদ্ধ করতে পারেন আবার স্কিন ছাড়াও করতে পারেন। তবে স্কিন শুদ্ধ করলে এতে করে ক্রিস্পিটা খুব সুন্দর হয় আর উপরের স্ট্রাকচারটাও খুব সুন্দর আসে। এরপর চিকেনগুলোকে ম্যারিনেট করে রাখতে হবে। তার জন্য নিয়েছি একটা বোল। আমি এখানে একটা বাটার মিল্ক তৈরি করব, তাতে ম্যারিনেট করে রেখে দেব। নিয়েছি 2 চা চামচ টক দই আর দিয়েছি 2 চা চামচ নুন। নুন আর টক দইটা একটু ভালো করে ফেটিয়ে নেব। তারপরে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব, যাতে চিকেনগুলো ডুবে থাকে। জল দেওয়ার পরেও দইয়ের সাথে একটু জলটাকে খুব ভালো করে মিশিয়ে নেবেন। এরপরে চিকেনগুলোকে আমি দিয়ে দেব ওই জলের মধ্যে, দিয়ে আমি 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেব। আপনারা চাইলে রুম টেম্পারেচারে রাখতে পারেন কিংবা নর্মাল ফ্রিজেও রাখতে পারেন। মিনিমাম আপনারা 1 ঘন্টা মতন এই বাটার মিল্কে ম্যারিনেট করে রাখবেন। এর থেকে বেশি সময় যদি রাখতে পারেন তাহলে খুবই ভালো হয়। 4-5 ঘন্টা রাখলে তো আরো ভালো হয়, কিংবা ওভারনাইট যদি রাখতে পারেন, কারণ এতে করে ভিতর থেকে খুব সুন্দর জুসি হয় আর সফট হয় চিকেনটা। আমি 1 ঘন্টা রাখার পরে ফিরে আসছি, এসে দেখাবো। 1 ঘন্টা পরে দেখুন চিকেনটা কত সুন্দর কালার চেঞ্জ হয়েছে আর চিকেনের বাটার মিল্কটাও অনেকটা কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এতে করে বোঝা যায় যে চিকেনটা অনেকটাই সফট হয়ে গিয়েছে। এরপর চিকেনগুলো জল ঝারিয়ে খুব ভালো করে তুলে নেব একটা প্লেটের মধ্যে, যাতে এর গায়ে না জল থাকে। আর যদি বা এক্সট্রা জল থেকে থাকে তাহলে কিচেন টাওয়াল কিংবা টিস্যু পেপার দিয়ে এর জলটাকে মুছে দেবেন। আমি টিস্যু পেপার দিয়ে মুছে দিয়েছি। এরপর আমি সেকেন্ড ম্যারিনেশনটা করে নেব। তার জন্য নিয়েছি একটা বোল, তাতে দিয়ে দেব 2 চা চামচ সাদা তেল, দেব 1 চা চামচ আদা রসুন বাটা, দেব স্বাদ অনুযায়ী নুন, দেব 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, আর দেব কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, আর দেব হাফ চা চামচ অরিগানো। অরিগানো যে কোনো গ্রসারি দোকানে পেয়ে যাবেন। আর দেব 2 চা চামচ মতো লেবুর রস। আপনাদের কাছে লেবুর রস যদি না থাকে তাহলে দিতে পারেন ভিনিগার। পরে সব কটা উপকরণ খুব ভালো করে একটু মিশিয়ে নেব। দেখুন আমি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি, এরপরে আমি হাত দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এই মিশ্রণটা খুব ভালো করে একটু মিশিয়ে নেবেন, যেহেতু এটা চিকেনের উপরে লাগানো হবে। দেখুন আমি নিয়েছি চিকেনগুলো আমি টিস্যু পেপার দিয়ে খুব ভালো করে মুছে নিয়েছিলাম। এরপর এই চিকেনগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব মশলার সাথে। মশলাগুলো যাতে চিকেনের সব জায়গাতেই লাগে সেটা একটু দেখে নেবেন, তা নাহলে কিন্তু ভালো টেস্ট আসবে না। দেখুন চিকেনের সাথে আমি মশলাটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখুন মশলাগুলো আমার খুব ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এরপরে এটাকে আমি ম্যারিনেট করে রেখে দেবো 1 ঘন্টার জন্য মিনিমাম। আপনারা যদি এটা ওভারনাইট রাখতে পারেন ভালো, কিংবা 4-5 ঘন্টাও রাখতে পারেন, সেটাও ভালো হয়। চিকেনটা আমি সরিয়ে রাখলাম। এরপর একটা বোল নিয়েছি একটা ডিম। আমার এখানে 750 চিকেন, এখানে একটা ডিমেই হয়ে যাবে। আর যদি আপনাদের কম হয় তাহলে আরেকটা ডিম দিয়ে দিতে পারেন। দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দেব হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, দেব হাফ চা চামচ অরিগানো, দেব 1 চা চামচ ময়দাটা এখানে আপনারা অবশ্যই দেবেন। দিয়ে এবার খুব ভালো করে এটা ময়দার সাথে ডিমটা মিশিয়ে নেবেন। দেখুন মিশানো হয়ে গিয়েছে, আমার ফার্স্ট কোটিংটা রেডি হয়ে গিয়েছে। আমি সেকেন্ড কোটিংটা এবার রেডি করে নেব। একটা বোল নিয়েছি, তাতে 3/4 কাপ পরিমাণে আমি ময়দা নিয়েছি। ওজন হিসাবে বলতে পারেন 180 থেকে 90 গ্রাম মতন রয়েছে। আর নিয়েছি 1/3 কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার, এখানে ওজন হিসাবে রয়েছে 80 থেকে 90 গ্রাম মতন। এরপর দিয়ে দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা একটু কালার আসার জন্য দিয়েছি। দেব স্বাদ মতো নুন, দেব 1 চা চামচ গার্লিক পাউডার বা রসুন পাউডার, দেব 1 চা চামচ জিঞ্জার পাউডার বা আদা পাউডার। আপনাদের কাছে আদা রসুনের পাউডার না থাকলে আপনারা আদা রসুন বেটে দিতে পারেন। এরপর দিয়ে দেব 1 চা চামচ অরিগানো, দেব 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো। পর সব কটা ড্রাই উপকরণ আমি খুব ভালো করে ময়দা আর কর্নফ্লাওয়ারের সাথে মিশিয়ে নেব। আপনারা হাত দিয়েও চাইলে মিশিয়ে নিতে পারেন, আমি চামচ দিয়ে মিশিয়ে নিলাম। এরপর এটাকে আমি সরিয়ে রাখলাম। এরপর চিকেনটাকে কোটিং করে রেডি করে নেব ভাজবার জন্যে।
দেখুন প্রথমে আমি একটা লেগ পিস নিয়েছি, এইটাকে মশলা শুদ্ধ আপনারা নেবেন। এরপর ওই লেগ পিসটাকে ডিমের ব্যাটারের মধ্যে ডুবিয়ে দেবেন, দিয়ে একটু ঝাড়িয়ে নেবেন এক্সট্রাটা ঝরে গেলে তারপরে এই ময়দার কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা রয়েছে তার মধ্যে দিয়ে দেবেন। ময়দার কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে আমি আলতো হাতে উপর থেকে একটু করে ময়দা ছড়িয়ে দিচ্ছি। আপনারা প্রথমে উপর থেকে একটু ময়দাটা লাগিয়ে নেবেন, চিকেনের চারি সাইডটা খুব ভালো করে যাতে ময়দাটা লেগে যায়। দেখুন ময়দাটা আমার চারি সাইডটা লাগানো হয়ে গিয়েছে। এরপরে দেখুন আমি চিকেন আর ময়দাটা খুব ভালো করে চেপে চেপে লাগিয়ে দিচ্ছি, যাতে চিকেনের গায়ে খুব ভালো করে ময়দাটা লেগে যায়। দেখুন চিকেনের গায়ে আমার ময়দাটা খুব ভালো করে লাগানো হয়ে গিয়েছে। যতটা পারবেন একটু প্রেস দিয়ে করবেন। তারপরে দেখুন চিকেনের গায়ে ময়দাটা যতটা লাগবার লেগে গিয়েছে, তারপর এক্সট্রা ময়দাটা আমি এইভাবে ঝেড়ে ফেলে দেব। তারপরে চিকেনটা এইভাবে একটু নাড়া দেবেন, দেখবেন এক্সট্রা ময়দাটা বেরিয়ে যাবে। দেখুন একটা রেডি হয়ে গিয়েছে ভাজবার জন্যে। আমি আরো একটা একই পদ্ধতিতে বানিয়ে দেখাবো। আমি এবারে একটা চিকেন উইংস নিয়েছি, সেটাকে প্রথমে ডিমের ব্যাটারের মধ্যে ডুবিয়েছি, তারপর ডিমের এক্সট্রা ব্যাটারটা ঝেড়ে দিয়ে তারপরে আমি ময়দার মধ্যে দিয়েছি। তারপর দেখুন ময়দাটা আমি খুব ভালো করে একটু কোট করে নিয়েছি প্রথমে, তারপরে আমি একটু জোরে প্রেস দিয়ে একটু চেপে চেপে দিয়েছি, যাতে ময়দাটা খুব ভালোভাবে লেগে যায়। জোরে প্রেস করে দিলে এতে করে উপরের যে ক্রিস্পি ব্যাপারটা হয় সেটা খুব সুন্দর আসে। এখন রেডি হয়ে গিয়েছে আমার আরো একটা। এরপরে আমি ভেজে নেব, তার জন্য নিয়েছি আমি পরিমাণ মতো তেল। এটা যেহেতু ডিপ ফ্রাই হবে তাই একটু পরিমাণ মতো তেল নেবেন। তবে কর্নফ্লাওয়ার আর ময়দা লাগানোর পরে সঙ্গে সঙ্গে ভেজে নেবেন, এগুলোকে রেখে দেবেন না, তাহলে খুব সুন্দর একটা ক্রিস্পি ব্যাপার আসবে না। তেলটা আমার খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে। এরপরে তেলের মধ্যে আমি দিয়ে দেব চিকেনের একটা পিস। আমি এখানে একসঙ্গে দুটো পিস ভাজবো। দেখুন চিকেনের দুটো পিস দিয়ে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে চিকেনটাকে আমি ভেজে নিচ্ছি। চিকেনটা আমি দুবার ফ্রাই করব, প্রথমে 60 to 70% মতো ফ্রাই করে নেব। দেখুন চিকেনটা আমার ভাজতে 4 থেকে 5 মিনিট মতো সময় লেগেছে। আমি 4-5 মিনিট মতো এইভাবে একটু উল্টে পাল্টে ভেজে নিয়েছি। দেখুন চিকেনের কোটিং এর উপর একটা গোল্ডেন কালার চলে এসেছে। এরকম গোল্ডেন কালার হলে আপনারা তারপরে তুলে নেবেন। দেখুন আমি এই চিকেনটাকে এবারে তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেব। এরপরে তেলের টেম্পারেচারটা একটু বাড়িয়ে নেব। এখন চিকেনগুলো প্রথম স্টেপে এইরকম ভাবে ভেজে নেবেন, এর থেকে বেশি কালার করবেন না, যেহেতু সেকেন্ড স্টেপে ভাজতে গেলে তখন খুব বেশি কালার হয়ে গেলে একদমই খেতে ভালো লাগবে না। আমি তেলের টেম্পারেচারটা একটু বাড়িয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দেব চিকেনের পিসটা। চিকেনের পিস দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখবেন, একদম হাইতে রাখবেন না, এতে করে খুব তাড়াতাড়ি কালার এসে যাবে। চিকেনগুলো দেওয়ার পরে 1 থেকে 1.5 মিনিট মতো একটু উল্টে পাল্টে ভেজে নেবেন, তারপরে চিকেনগুলোকে নামিয়ে নেবেন, এর থেকে বেশি কালার করবে না। দেখুন চিকেনগুলো আমার সেকেন্ড টাইম ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিয়েছি একটা প্লেটের মধ্যে। এরপরে আমি একটা অন্য পাত্রের মধ্যে সার্ভ করে নেব। দেখুন রেডি হয়ে গিয়েছে আমার KFC স্টাইল চিকেন ফ্রাই। আপনারা প্রতিটা টিপস ফলো করে দেখুন, খুব সুন্দর খেতে হয়েছে আর খুব সুন্দর রেডিও হয়েছে। চিকেন ফ্রাইটা উপর থেকে হয়েছে ক্রিস্পি আর ভিতর থেকে হয়েছে একদম জুসি। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এইভাবে একবার বানিয়ে দেখবেন, আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার করবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন। আমি যখনই ভিডিও আপলোড করব তখন সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।